করছি জলপাইগুড়ি একটা রিল করছি আজকে একটা সুন্দর গল্পের উপরে। গল্পটার সাবজেক্টের নাম হচ্ছে লাইটার। লাইটার যে মানুষের জীবনদায়ী হয়ে উঠতে পারে তা ইতিপূর্বে কাহারও জানা নাই। জীবনদায়ী হতে পারে কারো জানা নাই। লাইটার যে অসীম ক্ষমতা এই গল্পের মাধ্যমে আপনাদের আমি একটু বিস্তৃত বিবরণ দেব। এই গল্পটির মাধ্যমে লাইটার যে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করে তার বিবরণ লিপিবদ্ধ আছে। গত বছর মার্চ মাসের 12 তারিখ মেয়ে দিল্লির সন্তনগর ভাড়া বাসায় বেড়াতে যাই, সঙ্গে সহধর্মিণীও আছে। সেখানে থাকাকালীন মার্চের 22 তারিখ থেকে লকডাউন শুরু হয়ে যায়। ট্রেন বাস চলাচল সব বন্ধ। করোনা কোভিড-19 মহামারীকালে লকডাউন ঘোষণা করায় দিল্লিতে আটকে পড়ি। অনেক ভারতীয় করোনা মহামারীর লকডাউনের জন্য ঘর খালি করে নিজ নিজ বাসায় চলে যায়। শচীন নামে একজন গাজিয়াবাদের যুবক 1 নম্বর ফ্ল্যাটে ওই আবাসনে থাকতো। সে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি কোচিং নিত। তার সঙ্গে খুবই মধুর সম্পর্ক হয়ে যায়। সেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে লকডাউনের মধ্যে নিজের বাসায় চলে যায়। আমি তার রুমটা ব্যবহার করব বলায় সম্মতি প্রকাশ করে চাবি দিয়ে চলে যায়। যথারীতি তার একটা রুমের মেঝেতে আমার তোষক, মশারি, চাদর ইত্যাদি ব্যবহার করে বিছানা তৈরি করে তাতে থাকতে আরম্ভ করি। উপরের 3 নম্বর ফ্ল্যাট থেকে আমার মেয়ে রিমির বান্ধবী চন্দনা ও আমার সহধর্মিণী অনিতা বসবাস করে থাকে। কখনো আমি ওদের ওখানে খাওয়া দাওয়া করি, কখনো আমার 1 নম্বর ফ্ল্যাটে খাবার দিয়ে যায়। 2 নম্বর ও 4 নম্বর ফ্ল্যাটে অন্য আবাসিকরা বসবাস করেন। এইভাবে দিনগুলি অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার সন্ধ্যাবেলা ধূপকাঠি মোমবাতি জ্বালানোর দীর্ঘদিনের পুরনো অভ্যাস। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু ঠাকুরের নাম গান করা, একটু জপ তপ করা, এই আমাদের যেটা ব্রাহ্মণের গায়ত্রীর মন্ত্র পাঠ করা প্রতিদিন করতে হয়। স্নান করে একবার, সন্ধ্যার সময় একবার, সকালে একবার, সন্ধ্যার সময়। তাই সর্বদা আমার কাছে লাইটার, ধূপকাঠি ও মোমবাতি থাকে। সন্ধ্যাবেলায় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করি তিনি যেন সকলের মঙ্গল করেন। একদিন সন্ধ্যাবেলা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা শেষ করে অন্য ঘরে রিমি, চন্দনা, অনিতাদের সঙ্গে গল্পগুজব করছি। এমন সময় আমার ঘর থেকে হঠাৎ প্রচণ্ড জোরে বোমা ফাটার মতো আওয়াজ হলো। মনে হলো যে একটা বোমা ফাটলো। তাড়াতাড়ি দৌড়ে রুমে এসে দেখি ঘরে আগুন ধরে গেছে। দাহ্য পদার্থ, খবরের কাগজগুলি দাউ দাউ করে জ্বলছে। তোষক, বিছানাপত্রগুলি সব আগুনের লেলিহান শিখা গ্রাস করতে উদ্গ্রীব হয়েছে। আমি চন্দনাকে বললাম তাড়াতাড়ি 1 বালতি জল বাথরুম থেকে আনতে, এবং সেখানে আগেই 1 বালতি জল ভর্তি ছিল। তাই সঙ্গে সঙ্গে চন্দনা জল নিয়ে আসতে পারল। সেই জল ব্যবহার করে দ্রুত আগুন আয়ত্তে নিয়ে আসে। আমার কিছু জানা আছে, আমার ফায়ার ফাইটিং সম্বন্ধে আমার ট্রেনিং প্রাপ্ত। আমি অনেক কিছু ট্রেনিং প্রাপ্ত। ফায়ার ফাইটিং সম্বন্ধে আমার মানে এটাকে বলে সিভিল ডিফেন্সের অনেক কিছু আমি জানা আছে। এবং আমি 65-71 ওয়ারের সময় আমি সিভিল ডিফেন্সে অনেক কাজ করেছি। অনেক রাত্রে পাহারা দিয়েছি সিভিল ডিফেন্সে। সরকারিভাবে সমস্ত এলাকায় অনেক রাত জেগে পাহারা দিয়েছি যুদ্ধের সময়। ওই বাংলাদেশ ওয়ার
পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধের সময়। তা এখানে চন্দনা জলটা নিয়ে আসতে পারলো, সেই জল ব্যবহার করে দ্রুত না আগুন আয়ত্তের মধ্যে চলে আসে। একটু দেরি হলে মিনিট 2-3 দেরি হলে এই আগুন কন্ট্রোল করা যেত না, আয়ত্তের বাইরে চলে যেত। মানে কি বলবো আপনাকে, 4 তলার ফ্ল্যাট, এটা 1 নম্বর ফ্ল্যাটে আগুন ধরে গেছিল। যাই হোক, প্রতিবেশীরা আওয়াজ পেয়ে সবাই, সেই বোমা ফাটার আওয়াজ পেয়ে সবাই জড়ো হয়েছে। জিজ্ঞাসা করায় আমি বললাম জ্বলন্ত মোমবাতি পড়ে লাইটার ফেটে আওয়াজ হয়েছে। জ্বলন্ত মোমবাতিটা পড়ে গেছিল কাগজের উপরে, কাগজগুলো জ্বলেছে, লাইটারটা এরকম বোমার মতো ফেটে গেছে। সবাই লোকজন এসে গেছে। মানে এই যে লাইটারটা যদি না ফাটতো তাহলে কিন্তু রক্ষা করা ভগবানের অশ্রদ্ধা ছিল, সেখানে জীবনহানি এবং সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যেত। তাই বড় বিপদ থেকে উদ্ধার পেলাম একটা লাইটারের জন্য। আগুন যে নিঃশব্দ ঘাতক তা মর্মে মর্মে অনুভব করলাম। লাইটার ফেটে আওয়াজ করে মানুষকে সজাগ করে দেয়, তা আগে কখনো জানা ছিল না। যাই হোক, ঈশ্বরের অনুকম্পায় এই যাত্রায় লাইটার জীবন ও সম্পত্তি বাঁচিয়ে দিয়েছে। লাইটারটি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। আপনাদের একটা লাইটার মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করেছে। ভগবানের অশেষ করুণা। আপনাদের সবাইকে আমার শুভকামনা, নমস্কার জানিয়ে এই রিলটি আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।